সো নিয়মিত এঙ্গেজমেন্ট পোস্ট যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিউ নিয়ে টেনশন করা লাগবে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেরিতে হলেও বুঝতে পারে যে তাকে এঙ্গেজমেন্ট পোস্ট করতে হবে। সে এতদিন ধরে যে কন্টেন্টগুলো আপলোড করতেছে অডিয়েন্সের রিয়াকশন কিন্তু তেমন একটা ভালো না, হয়তো বা প্রথম থেকে অল্প একটু দেখতেছে বা না দেখেই ধাক্কা মেরে সরাই দিচ্ছে। যখন সে এটা বোঝে না আমাকে এখন পোস্ট এঙ্গেজমেন্ট বা এঙ্গেজমেন্ট পোস্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তারা সফলতার দিকে এগিয়ে যেতে থাকে। এখন অনেকেই বোঝে না যে এঙ্গেজমেন্ট পোস্টটা আসলে কি। এঙ্গেজমেন্ট পোস্ট হলো এমন এক ধরনের পোস্ট যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার অডিয়েন্স দেখে, অর্থাৎ ইন্টারেস্টিং কিছু থাকে একটা। সেটা হতে পারে লেখা পোস্ট, সেটা হতে পারে ফটো পোস্ট, সেটা হতে পারে ভিডিও। এখন অনেকে বলে যে আপনি প্রথম 3 সেকেন্ড ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং করবেন, বাকিটুকু আপনি যেমন তেমন করলে কি হবে? নো, আমি বলবো যে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্টারেস্টিং করতে হবে। আপনার অডিয়েন্স যেন লেগে থাকে, আপনার অডিয়েন্স যেন সেখানে ভালো একটা কমেন্টস রেখে যায়, আপনার অডিয়েন্স যেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। এই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। এই ধরনের কন্টেন্ট তৈরি করার আগে অবশ্যই আপনাকে কন্টেন্টের যেই স্ক্রিপ্ট সেটা অবশ্যই নিয়ে ভাবতে হবে, কারণ কোন ধরনের কন্টেন্ট বর্তমানে আপনার অডিয়েন্স পছন্দ করতেছে, আপনার সাথে যারা আছে তাদের অনুযায়ী কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এমন না যে আপনি অডিয়েন্স শুধুমাত্র আপনার যারা ফলোয়িং করতেছে তাদের জন্য তৈরি করবেন, তা না। আপনি বিশ্ববাসীর জন্য আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। আর প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু ভালো মানের এডিটিং হওয়া লাগবে, কারণ আপনি এটা আপলোড করবেন আর সারা পৃথিবীতেই কিন্তু এই মানুষগুলো কিন্তু সারা পৃথিবীতেই আপনার এই ভিডিওটা দেখবে যদি সেটা ভাইরাল হয়। এখন কথা হচ্ছে ভাইরাল কখন হবে? ভাইরাল কখন হবে সেটা ফেসবুক জানে। আপনাকে কখন ভাইরাল করবে সেটা ফেসবুকের হাতে। আপনার জাস্ট কাজ হচ্ছে নিয়মিত আপনি কন্টেন্টগুলো আপলোড করে যাওয়া। অর্থাৎ আপনি যদি কনসিস্টেন্সি দেখাতে পারেন, ধারাবাহিকতা রক্ষা করে যদি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেন, ভিউ হলো কি না হলো সেটা নিয়ে দুশ্চিন্তা না করে কন্টিনিউয়াসলি নিয়মতান্ত্রিকভাবে নিয়মিতভাবে কন্টেন্টগুলো আপলোড করে যান। আর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে এঙ্গেজমেন্ট পোস্ট করতে হবে। প্রত্যেকটা পোস্টে যেন আপনার অডিয়েন্স রিয়াকশন দিয়ে যায়, কমেন্টস করে যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। এই ধরনের কন্টেন্ট আপনাকে নিয়ে কাজ করতে হবে, কারণ আপনি এখানে এজ এ প্রফেশনাল হিসাবে কাজ করতেছেন। আপনি তো আর এখানে আসলেন আর চলে গেলেন এমন তো নয়। আপনি এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, এখান থেকে যদি আপনি অর্থ ইনকাম করতে চান ডেফিনেটলি আপনাকে প্রফেশনাল ওয়েতে কাজ করতে হবে। আর আপনাকে অবশ্যই সবার আগে নিঃস্বার্থ ভালোবাসা সকলকেই দিতে হবে। আপনি যদি মনে করেন যে ও আমার ভিডিও দেখবে, আমি তারপরে ওর ভিডিও দেখবো, ও আমার পোস্টে কমেন্টস করবে তারপরে আমি ওর পোস্টে কমেন্টস করবো, এরকম করলে হবে না। আপনাকে নিঃস্বার্থভাবে চোখ বন্ধ করে সকলকেই পোস্ট, মানে আপনার যদি ভালো লাগে, দেখা গেল যেন তেন ভিডিও আসলো বা এমন খারাপ ভিডিও আসলো সেটাও পোস্টে কমেন্টস করবেন না। আপনার যেগুলো ভালো লাগে আপনি সেগুলোই দেখবেন আর সেগুলোতে অবশ্যই কমেন্টস করবেন। এতে কি হবে, আপনার অডিয়েন্স বুঝতে পারবে বা আপনি যাদের পোস্টে কমেন্টস করতেছেন তারা বুঝতে পারবে না আপনি হচ্ছে সকলকে নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছেন। সো আপনাকেও তারা ভালোবাসা কিন্তু ডেফিনেটলি দেবে। সো এইভাবেই কিন্তু সকলে মিলে এগিয়ে যেতে হবে। আপনি এখানে একা একা সফলতা পাবেন না। আপনি হয়তোবা মনে করতেছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, সফলতা পেয়ে গেছেন, এখন আমি খালি ভিডিও আপলোড করবো আর আমার অডিয়েন্সগুলো দেখবে, ব্যাপারটা তা নয়। আপনি যেহেতু এখনও ভাইরাল হন নাই, সো ভাইরাল না হওয়ার আগ পর্যন্ত আপনাকে এই কষ্টটা করে যেতে হবে। আপনাকে আপনার অডিয়েন্সের বাসায় যেতে হবে, যারা আপনার পোস্টে নিয়মিত কমেন্টস করে তাদের বাসায় গিয়ে তাদের ভিডিওগুলো দেখতে হবে। আর ভিডিও সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটেড কমেন্টস করতে হবে। ভেরি নাইস, থ্যাংক ইউ, হ্যাঁ, এইসব লেখার কোনো প্রয়োজন নেই। আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি এখানে দীর্ঘদিন ধরে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া এখান থেকে আপনি সফলতা পাবেন না। যতদিন না আপনি অন্যকে ভালোবাসা দিচ্ছেন, নিঃস্বার্থভাবে অন্যের ভিডিও সম্পূর্ণ দেখতেছেন আর নিজেকে অ্যাজ এ স্প্যামার হিসাবে যদি বানাই ফেলান, সেক্ষেত্রে তো এখানে সফলতার কোনো না পাওয়ার কোনো প্রশ্নই থাকবে যে আপনি আসলে পাবেন কি পাবেন না, ব্যাপারটা এটাই। সো নিঃস্বার্থ ভালোবাসা সকলকেই দিতে হবে, পোস্ট এঙ্গেজমেন্ট করতে হবে আর নিয়মিত কনসিস্টেন্সি ধারাবাহিকতা রক্ষা করে আপনার পোস্টগুলো আপলোড করতে হবে। এটাই হচ্ছে ফেসবুকের মূলনীতি। সো ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে থাকুন আর সফলতা হাতে নিয়ে ঘুরে বেড়ান। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।